দৈনিক প্রথম আলোর প্রধান শিরোনাম, ক্রেতার দীর্ঘ সারি, ট্রাকে পণ্য কম। এটি টিসিবির পণ্য বিক্রির চিত্র। গতকাল রাজধানীর 50টি স্থানে টিসিবি পণ্য বিক্রি করেছে। প্রতিটি ট্রাকে 350 জনের পণ্য ছিল, তারপরও পণ্য না পেয়ে অনেকেই ফিরে গেছেন, এমনটি বলা হচ্ছে এই খবরে। প্রথম আলো আরেকটি খবর গুরুত্ব দিয়ে ছাপিয়েছে প্রথম পাতার প্রথম দিকেই। সেটি রাজনৈতিক দলের শাস্তির বিধান রাখেনি সরকার, এমন শিরোনামে। এটি ট্রাইব্যুনাল আইন সংশোধন বিষয়ক একটি প্রতিবেদন। এতে বলা হচ্ছে, গতকাল উপদেষ্টা পরিষদের বৈঠকে এই অনুমোদন পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সংশোধন অধ্যাদেশের খসড়া, এবং এতে রাজনৈতিক দলগুলোর শাস্তি সংক্রান্ত ধারা রাখা হয়নি, এমনটি জানাচ্ছে প্রথম আলো। প্রথম আলোর প্রথম পাতার নিচের দিকের একটি খবর, আওয়ামী লীগ নির্বাচন করবে কিনা জনগণই ঠিক করবে। এটি গতকাল ফেনীতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এমন কথা বলেছেন, সেটি প্রথম আলো ছাপিয়েছে। এতে বলা হচ্ছে, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের রাজনীতি নিয়ে নতুন আলোচনার প্রেক্ষাপটে বিএনপির অবস্থানের ব্যাখ্যা দিয়েছেন মির্জা ফখরুল। প্রথম আলো শেষ পাতার একটি খবর, ব্যাটারি রিকশা বাড়তে দিয়ে এখন সামলানো যাচ্ছে না। এই খবরে বলা হচ্ছে, গণপরিবহনের স্বল্পতার সুযোগে কারিগরিভাবে ত্রুটিপূর্ণ 3 চাকার ব্যাটারি ও ইঞ্জিন চালিত রিকশায় ঢাকা সহ সারা দেশ ছেয়ে গেছে। দেশে বৈধ যানবাহন আছে 62 লাখের মতো, আর সরকারের বিবেচনায় অবৈধ 3 চাকার যানবাহন আছে প্রায় 70 লাখ। শেষ পাতার আরেকটি খবর প্রথম আলোর, সায়েন্স ল্যাবে 2 কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষে আহত 30। এই সংক্রান্ত একটি ছবিও ছাপিয়েছে। দেখা যাচ্ছে টিয়ার গ্যাসের ধোঁয়া, এবং এক পাশে পুলিশ এবং সেনাবাহিনী, অন্য পাশে সাধারণ শিক্ষার্থীরা। এবং এই খবরে বলা হচ্ছে, বাসে ওঠাকে কেন্দ্র করে ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কাঁদনে গ্যাস শেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন, এবং এসব সংঘর্ষে 30 জন শিক্ষার্থী আহত হয়েছে বলে জানা যাচ্ছে। দৈনিক যুগান্তর শিক্ষার্থীদের সংঘর্ষ এবং ব্যাটারি চালিত রিকশা শ্রমিকদের বিক্ষোভকেই প্রধান শিরোনাম করেছে। এই খবরে বলা হচ্ছে, সীমাহীন কষ্ট নগরবাসীর। এই 2 খবর সংক্রান্ত 2টি ছবিও ছাপিয়েছে যুগান্তর প্রথম পাতার একদম শুরুতেই। এই খবরে বলা হচ্ছে, ঢাকা মহানগরে ব্যাটারি চালিত রিকশা চলাচল বন্ধে উচ্চ আদালতের আদেশ প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ করেছেন শ্রমিকরা। এছাড়া তুচ্ছ ঘটনায় সংঘর্ষে সায়েন্স ল্যাব রণক্ষেত্র, এমন শিরোনামে ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষের খবরটি দিয়েছে যুগান্তর। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধন, রাজনৈতিক দল নিষিদ্ধের বিধান থাকছে না। এই শিরোনামে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধনের খবরটি দিয়েছে যুগান্তর। এই খবরে বলা হচ্ছে, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে বুধবার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই বিষয়ক ব্রিফিংয়ে জানানো হয়েছে, অপরাধের সংজ্ঞা যুগোপযোগী করা, দায় নির্ধারণ, অডিও ভিডিওর মাধ্যমে বিচার কাজ ধারণ ও সম্প্রচারের সুযোগ রাখা হচ্ছে আইনে। দ্রুত নির্বাচনী রূপরেখা চায় দলগুলো। এই শিরোনামে যুগান্তর যে প্রতিবেদনটি ছাপিয়েছে, এতে বলা হচ্ছে, সংস্কারের সময় নিয়ে মতানৈক্য আছে। ইসি গঠনের পরপরই ভোটার তালিকা হালনাগাদের প্রত্যাশা জানিয়েছে রাজনৈতিক দলগুলো। রোডম্যাপ ঘোষণা হলেই অনেক বিতর্কের অবসান হবে, এমনটাও মনে করছেন তারা। যুগান্তরের শেষ পাতার একটি খবর, 2 কারখানা শ্রমিকদের বিক্ষোভ ভাঙচুর, নানা অজুহাতে গাজীপুরে প্রায়ই অচল হচ্ছে সড়ক। দৈনিক সমকালের প্রধান শিরোনাম, আইসিটি আইনে থাকছে না দলের বিচারের বিধান। এই খবরে বলা হচ্ছে, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের যে সংশোধন অনুমোদন করেছে, তাতে থাকছে না রাজনৈতিক দল নিষিদ্ধের বিধান। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, সরকার স্বচ্ছ বিচার করতে চায়। সমকালের প্রথম পাতার নিচের দিকে একটি খবর, যুক্তরাষ্ট্র রাশিয়া মুখোমুখি লড়াইয়ের আশঙ্কা। এটি ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে রাশিয়ায় হামলা চালানোর যে অনুমতি ওয়াশিংটন দিয়েছে, সে ঘটনায় ওয়াশিংটন মস্কো মুখোমুখি লড়াইয়ে নামতে পারে বলে আশঙ্কা করছে অনেকে, এমনটি বলা হচ্ছে এই খবরে। সমকালের শেষ পাতার খবর, 8 দাবিতে শিক্ষার্থীদের জাহাঙ্গীরনগর ব্লকেট। এটি অটোরিকশার ধাক্কায় এক শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনায় গতকাল 8 দফা দাবিতে জাহাঙ্গীরনগর ব্লকেট কর্মসূচি পালন করেছে প্রথম বর্ষের শিক্ষার্থীরা, এমনটি বলা হচ্ছে এই খবরে। সমকালের শেষ পাতার আরেকটি খবর, শিশুশ্রম, বাল্যবিয়ে বাড়ছে। এটি উপকূলীয় এলাকার চিত্র। এই খবরে বলা হচ্ছে, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবের কারণে দিন দিনই কঠিন হচ্ছে জীবিকার লড়াই। স্কুলের খাতায় নাম থাকলেও অনেক ছেলেমেয়ে যুক্ত হচ্ছে মাছ ধরার কাজে। এছাড়া বাল্যবিয়ে বেড়ে গিয়েছে, এমনটাও বলা হচ্ছে এই খবরে। দৈনিক বাংলাদেশ প্রতিদিনের প্রধান শিরোনাম, মাঠে ছুটছেন নেতারা। এই খবরে বলা হচ্ছে, জাতীয় নির্বাচনকে মাথায় রেখে মাঠে ছোটাছুটি করা শুরু করেছেন নেতারা। নিজেদের নির্বাচনী এলাকায় সক্রিয় হয়ে উঠেছেন বিএনপি ও জামায়াত ইসলামী সহ রাজপথে থাকা রাজনৈতিক দলের সম্ভাব্য প্রার্থীরা। আজ সশস্ত্র বাহিনী দিবস।
বাংলাদেশ প্রতিদিন এই খবরটি প্রথম পাতার প্রথম কলামে ছাপিয়েছে। এই খবরে বলা হচ্ছে, যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হবে। বাংলাদেশ প্রতিদিন এ সংক্রান্ত আরও একটি খবর দিয়েছে, যার শিরোনাম 15 বছর পর সেনাকুঞ্জে যাচ্ছেন খালেদা জিয়া। এই খবরে বলা হচ্ছে, দীর্ঘ 15 বছর পর সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে যোগ দিতে ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। রাজনৈতিক ট্রেড ইউনিয়ন থাকছে না। বাংলাদেশ প্রতিদিনের 2 কলামের খবরে বলা হচ্ছে, দেশের সব এলাকার জন্য একটি শ্রম আইন হবে, এমনটি বলছে শ্রম খাত সংস্কার কমিশন। এই খবরে বলা হচ্ছে, দেশের শিল্প কারখানা কোম্পানিতে গঠিত ট্রেড ইউনিয়নগুলো কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত থাকতে পারবে না। সারা দেশের জন্য একটি শ্রম আইন হবে। এ আইনে শ্রমিকদের অধিকার সম্পর্কে কোনো বৈষম্য থাকবে না। এই সংক্রান্ত সংস্কার কমিশনের প্রধান বিলসের নির্বাহী পরিচালক সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ বাংলাদেশ প্রতিদিনকে গতকাল কথা জানিয়েছেন, এমনটি ছাপিয়েছে বাংলাদেশ প্রতিদিন। দৈনিক দেশ রূপান্তরের প্রধান শিরোনাম, যে কারণে দ্রুত ভোট চায় বিএনপি। এই শিরোনামে যে খবরটি দেশ রূপান্তর ছাপিয়েছে তাতে বলা হচ্ছে, সরকারের অবস্থান নিয়ে তাদের সন্দেহ তৈরি হয়েছে। 1-11 মতো -2 সংখ্যা রয়েছে। জনসমর্থনে ভাটা পড়া নিয়েও তারা চিন্তিত এবং নির্বাচন দিতে কত সময় লাগবে জানানোর আহ্বান জানিয়েছেন বিএনপির নেতারা। রাজনৈতিক আরও একটি খবর দেশ রূপান্তরের, যার শিরোনাম, সংলাপে সংস্কারে নেই 28 দল। এই খবরে বলা হচ্ছে, রাজনৈতিক পট পরিবর্তনের পর রাষ্ট্র কাঠামোর সংস্কার প্রক্রিয়া চলছে এবং বিভিন্ন খাত সংস্কারের জন্য গঠিত কমিশন, রাজনৈতিক দল, পেশাজীবী সংগঠন, সুশীল সমাজের মতামত চেয়েছে। তবে এসব আলোচনা বা সংস্কার প্রক্রিয়ায় নেই দেশের বেশ কয়েকটি নিবন্ধিত রাজনৈতিক দল। তাদেরকে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকও ডাকা হয়নি এবং বিশ্লেষকেরা পরামর্শ দিয়েছেন রাজনৈতিক ঐক্যমত্যকে গুরুত্ব দিতে। দেশ রূপান্তরের অন্য আরেকটি শিরোনাম, দলের শাস্তির বিধান বাদ রেখেই ট্রাইব্যুনাল অধ্যাদেশ। এটি গতকাল উপদেষ্টা পরিষদের বৈঠকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সংশোধন অধ্যাদেশ 2024-এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে, সে সংক্রান্ত প্রতিবেদন। দেশ রূপান্তরের আরেকটি খবর, অবসর ফেরত বাহারুল আইজিপি, সাজ্জাদ ডিএমপি কমিশনার। এটি গতকাল বাংলাদেশ পুলিশের নতুন আইজিপি হিসেবে নিয়োগ পেয়েছেন বাহারুল আলম এবং একই সঙ্গে ঢাকা মহানগর পুলিশের নতুন কমিশনার পদে নিয়োগ পেয়েছেন শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। এই খবরটি দেশ রূপান্তর প্রথম পাতায় 2 কলামে ছাপিয়েছে। দেশ রূপান্তরের শেষ পাতার একটি খবর, 11 সিন্ডিকেটে চালে অস্থিরতা। এই খবরে বলা হচ্ছে, প্রশাসনের সতর্ক নজরদারির পরও দেশের বৃহত্তম চালের মোকাম কুষ্টিয়ার খাজানগরে কমছে না চালের দাম, যার প্রভাব পড়েছে দেশের বড় একটি অংশের খুচরা বাজারে। দৈনিক আজকের পত্রিকার প্রধান শিরোনাম, বাজার ছেড়েছে 1 লাখ বিদেশি বিনিয়োগ। এই খবরে বলা হচ্ছে, দেশের পুঁজিবাজারে গত 5 বছরে বিদেশি বিনিয়োগকারীরা শেয়ার কেনার চেয়ে বিক্রি করছেন বেশি। এই সময়ে তারা পুঁজিবাজার থেকে 7,500 কোটি টাকা মুনাফা তুলে নিয়ে গিয়েছেন। আজকের পত্রিকার আরেকটি শিরোনাম, দলের শাস্তির সুপারিশ করার ক্ষমতা পাচ্ছে না ট্রাইব্যুনাল। এটি উপদেষ্টা পরিষদের বৈঠকে ট্রাইব্যুনাল আইন সংশোধনের যে খসড়া অনুমোদন পেয়েছে সে বিষয়ক প্রতিবেদন। আজকের পত্রিকার আরেকটি খবর, পুলিশ ফাঁড়ি দখল করে অফিস বানিয়েছেন সন্ত্রাসী নুরু। এই খবরে বলা হচ্ছে, সন্ত্রাস দমন এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে স্থাপন করা হয়েছিল পুলিশ ফাঁড়ি, সেই ফাঁড়ি এখন সন্ত্রাসীর দখলে। এটি চট্টগ্রামের একটি অবস্থার প্রতিবেদন। এই খবরে বলা হচ্ছে, 5ই আগস্ট হামলা চালিয়ে ফাঁড়ি দখল করে নেওয়া হয়। 25টি মামলা রয়েছে এই সন্ত্রাসী নুরুর বিরুদ্ধে। সরকার পতনের আগে তিনি আওয়ামী লীগে ছিলেন, এখন বিএনপির কর্মসূচিতে তাকে দেখা যাচ্ছে। এই ঘটনা চট্টগ্রাম নগরের আকবর শাহ থানার নাসিয়াঘোনা এলাকার। আজকের পত্রিকার শেষ পাতার একটি খবর, শীতেও পানিবন্দী 4 লাখ মানুষ। এটি যশোরের ভবদহ অঞ্চল নিয়ে প্রতিবেদন। এই খবরে বলা হচ্ছে, ওই এলাকায় বিশুদ্ধ পানি, স্যানিটেশন ও গোখাদ্যের তীব্র সংকট তৈরি হয়েছে। 4 দশকে 1000 কোটি টাকার প্রকল্প নেওয়া হলেও সংকটকারী।